নবী বিশ্বনবী রাহমাতুল আলামিনের কাছে মহান আল্লাহ 15 দিন পর্যন্ত ওহী বন্ধ রাখার কারণে বেঈমান কাফেরেরা অপপ্রচার করা শুরু করে দিল। আব্দুল্লাহ ছেলে মুহাম্মদের কাছে জিবরাইল আসে না, এতে বুঝতে পেরেছি মুহাম্মদের আল্লাহ মনে হয় মুহাম্মদকে বলে গেছে। আল্লাহ বলেন, নবী গো, ওগো নবীজি, আপনার কারণে আমি আল্লাহ আকাশ জমিন চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র পাহাড় পর্বত নদী নালা 18,000 মখলুকাত আমি আল্লাহ সৃষ্টি করেছি। ওগো নবীজি, আমি আল্লাহ আপনাকে বলে যাব হতে পারে না, বরং আমি মহান আল্লাহ বেঈমান কাফিরদের দাঁত ভাঙা জবাব দিয়া আপনি বিশ্ব নবীকে আমি মহান আল্লাহ সান্ত্বনা দিই আমি কমপ্লিট সূরাতুদ দুহা নাযিল করে দিলাম। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরা নাযিল করার পর আল্লাহ বিশ্ব নবী রাহমাতুল আলামিনের কাছে মহান আল্লাহ রাব্বুল আলামিন তো এই কথা বলতে পারতেন, নবী গো, আমি আল্লাহ আপনাকে বলি না, আপনাকে আমি আল্লাহ ছাড়ি নাই। এখনো শুনলো ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন নবীর কাছে আল্লাহ রাব্বুল আলামিন এই কথাই তো বলতে পারতেন, নবী যে আপনাকে বলি নাই, আপনাকে ছাড়ি নাই। আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল আলামিন কেমন নবী ছিলেন আজকে লক্ষ্য করে দেখেন। আমরা শুধুমাত্র একটি ওয়াম যদি আমরা না খাই, পেটের খিদার কারণে আমরা অস্থির হয়ে যাই। জোরে বলেন ঠিক না বেঠিক? কেমন নবী ছিলেন আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল আলামিন, যার জীবনের ইতিহাস দিকে তাকাইলে দেখা যায় আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল আলামিন রাসূল খন্দকের যুদ্ধের মধ্যে আল্লাহ নবী সাহাবায়ে কেরামের কাছে বন্টন করে দিলেন। 10 হাত করে পরিয়া খনন করতে হবে, গর্ত খনন করতে হবে, খাল খনন করতে হবে। সাহাবায়ে কেরাম গর্ত খনন করা শুরু করেছেন। একজন সাহাবী এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, পেটে বড় খিদা, নবীজি গো আর সহ্য হয় না। ওগো নবীজি, পেটের খিদা আর সহ্য করা যায় না, প্রচন্ড গরম, আর মাটি কাটা তো সাধারণ বিষয় নাই, নবীজি গো আর সহ্য করা যায় না। আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল আলামিনের সামনে সাহাবী পেটে থেকে কাপড় তুলে এমনি দেখানো শুরু করেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো দেখেন না, পেটের খিদার কারণে আমাদের পেটের মধ্যে একটা পাথর বেঁধে নিয়েছি। আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল আলামিনের সামনে সাহাবায়ে কেরাম পেটের খিদার এই করুণ কাহিনী যখন তুলে ধরেছে, আল্লাহ নবী আর দেরি করেন নাই। বিশ্ব নবী রাহমাতুল আলামিন, যাকে মহান আল্লাহ পৃথিবীর মানুষ জাতি কল্যাণের জন্য পাঠাইয়েছেন, সমস্ত নবীদের নবী হিসেবে আল্লাহ যাকে পাঠাইয়েছেন, সমস্ত রসুলের রসুল হিসেবে আল্লাহ যাকে পাঠাইয়েছেন, সেই নবী রাহমাতুল আলামিন উনি ডাক দেয়া বলেন, সাহাবায়ে কেরাম তাকাইয়া দেখো, তোমাদের পেটে একটা পাথর বেঁধে নিয়েছো। আল্লাহর রসুল কাপড় খুলে আল্লাহর রসুল দেখাইয়া দিলেন, সাহাবায়ে কেরাম আমি নবীর দিকে তাকাইয়া দেখো রে, আমি নবীর পেটে একটা পাথর নয়, আমি রসুল পেটের খিদার কারণে 2টা পাথর বেঁধে নিয়েছি। আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল আলামিন 2টি পাথর ওনার পেটের মধ্যে বেঁধে নিয়েছেন। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ হতে পারে না, আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল আলামিন পেটে খিদায় কষ্ট করবেন হতে পারে না, কারণ নবীর কষ্ট সাহাবায়ে কেরাম বরদাস্ত করতে পারেন না। সাহাবায়ে কেরাম নবীকে কষ্ট দিতে তারা রাজি নয়। আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল আলামিনকে জাবের রাদিয়াল্লাহু তাআলা দাওয়াত দিয়ে দিলেন, ওগো নবীজি আবার বাড়িতে আপনার দাওয়াত। আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল আলামিনকে যখন দাওয়াত দেওয়া হলো,
জাবির রাদিয়াল্লাহু তাআলা বাড়ির মধ্যে চলে গেলেন, খাবারের ব্যবস্থা করলেন, সামান্য কয়েকজনের খাবার। উনার মনে মনে ধারণা হলো আল্লাহর নবী খাবারের জন্য আসবেন, নবী আসবেন, একজন অথবা দুইজন মেহমান আসতে পারে, আর তো বেশি আসার কথা নয়। কিন্তু আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল আমিন উপস্থিত যত সাহাবা একরাম ছিলেন যারা খন্দক খনন করতেছেন, আল্লাহর রাসূল বলেন, ওরে সাহাবা একরাম, আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, ওইটা জাবের বাড়ির মধ্যে চলে গিয়েছে আমাদের খাবারের ব্যবস্থার জন্য। ও সাহাবা একরাম, চলে আসো, জাবেরের ঘরে আমাদের দাওয়াত। সুবহানাল্লাহ, বাড়িতে কে বলবেন? আরো আসতে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন জাবেরের ঘরে দাওয়াত। এমনি দেখা যায় আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল আলামিন রওনা করেছেন, পিছনে পিছনে সাহাবায়ে কেরাম, সাহাবা কেরামের দল নেমে গেছে। হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা স্ত্রী তাকায়া দেখতেছেন আল্লাহর নবী এবং সাহাবায়ে কেরাম আসতেছেন। হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা বলেন, ওরে জাবির, তুমি না বললা আল্লাহর নবী, ওনার সঙ্গে কয়েকজন হয়তো মেহমান থাকতে পারে। এখন দেখা যায় গোটা সাহাবা একরামের দল নেমে আসতেছে, এখন কি করা যায়? লজ্জা পাবো। হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা বলেন, মুসকে হাসি দিয়ে বলেন, ঘাবড়াবার কারণ নাই, কারণ আমি বিশ্বনবী রাহমাতুল আলামিনকে আমি নিজেই দাওয়াত দিয়েছি, আল্লাহর নবীকে একা আমি দাওয়াত দিয়েছি, আর যত সাহাবা একরাম আসতেছেন তাদেরকে আমি দাওয়াত দেই নাই, তাদেরকে দাওয়াত দিয়েছেন আল্লাহর পয়গম্বর রাহমাতুল লিল আলামিন। ও স্ত্রী, ঘাবড়াবার কারণ নাই, আমার মেহমান হলেন বিশ্বনবী, আল্লাহর নবীকে খাওয়ানো আমার দায়িত্ব, আর বাকি মেহমান হলো নবীজির। নবীজি যেহেতু দাওয়াত দিয়েছেন, নবীজি যেহেতু দাওয়াত দিয়েছেন, নবীজির দাওয়াত যেহেতু তারা গ্রহণ করে এসেছেন, অতএব নবীজিকে মহান আল্লাহ কখনো অপমান করবে না। আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল বলেন, জাবির, যে খাবারগুলো তুমি পাক করেছো আমি রাসূলের সামনে নিয়ে এসো। আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল আলামিনের সামনে যখন নিয়ে আসা হলো, আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, জাবির, খবরদার নিচের দিক দিয়ে তাকাইবানে না জাবির, ওরে যাবার খাবার দিতে থাকো, খাবার দেন, রুটি দেন, গুস্ত দেন, রুটি দেন, গুস্ত দেন, রুটি দেন, গুস্ত দেন। জোরে বলেন আল্লাহু আকবার। এইরকম দিতে দিতে সমস্ত সাহাবা একরামের দলগুলা পেট করে খেয়ে নিলেন। আল্লাহর নবীও খাইলেন, সাহাবা একরাম খাইলেন। আল্লাহর রাসূল বলেন, জাবির, কি আছে? হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা, নবী গো, আপনারা বলেছেন নিচের দিকে না তাকানোর জন্য। আল্লাহর রাসূল মুস্কে হাসি দিয়ে বলেন, আরে জাবির, যতটুকু খাবার দিয়েছো সবটুকু খাবার তোমার রয়ে গেছে, মহান আল্লাহ আমার হাতের মধ্যে বরকত দান করে দিয়েছে। কেমন নবী ছিলেন, কেমন রাহমাতুল লিল আলামিন ছিলেন। আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন কেমন কষ্ট করেছেন। আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন ঘর থেকে বাইর হয়ে গেলেন। আল্লাহর নবী গিয়ে দেখেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা ওমরের কাছে গিয়েছেন, আবু বকরের কাছে গিয়েছেন। আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন তিনজন একত্রিত হয়েছেন। আল্লাহর নবী বলেন, ওমর, কেন তুমি এসেছো? হযরত ওমর বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর পয়গম্বর, আজকে 3 দিন হয়ে গেছে পেটে কোনো খাবার নাই। নবী গো, খাবারের কারণে ওগো নবীজি যন্ত্রণা সহ্য হয় না, এই কারণে ঘর থেকে বাইর হয়ে আসলাম। হযরত ওমর বলেন, আমি এই কারণে আসলাম। এমনি বলা করো আপনাকে, আমি আবু বকর, কেন এসেছেন? 3 দিন পর্যন্ত আমার চুলার মধ্যে আগুন ধরে না। নবী গো, এই কারণে আমি এসেছি। এখন বাকি 2 জন প্রশ্ন করে, বলে আপনি আসলেন কেন? প্রচন্ড ঠান্ডা, ঠান্ডার মধ্যে দিয়ে তো কেউ বাইর হয় না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, প্রচন্ড ঠান্ডার মধ্যে দিয়ে আপনি রাহমাতুল আলামিন কেন ঘর থেকে বাইর হয়ে এসেছেন? আল্লাহর রাসূল বলেন, ওরে সাহাবায়ে কেরাম, তোমরা জানো না আমি নবীর চুলার মধ্যে 15 দিন হয়ে গেছে আগুন ধরে না।
আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল আলামিন যখন বলেছেন আমার সুনার মধ্যে আগুন জ্বলে নাই 15 দিন হয়ে গেল, আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল আলামিন জগৎবাসীদেরকে বুঝিয়ে দিয়েছেন ওরে